চলচ্চিত্রের জনপ্রিয় মুখ মনোয়ার হোসেন ডিপজল ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে পরিবারের ভেতর থেকেই উঠেছে গুরুতর অভিযোগ। ভয় দেখিয়ে পৈতৃক সম্পত্তি দখল আর গোপনে বিক্রির চেষ্টার অভিযোগ তাদের 4 বোনের। এ নিয়ে বিভিন্ন মাধ্যমে দুই পক্ষই তুলে ধরছেন যুক্তিতর্ক। তবে খবরের ভেতরের খবরের দৃষ্টি নাগরিকের ক্যামেরা মুখোমুখি করে দুই পক্ষকেই। রেজা রায়হানের প্রতিবেদন। নোটিশ পাইনি আমার আমু জানার কি আছে? আমার আমু হলো দেশের বাইরে। এখন এগুলো কি লাগাইবো? কে লাগাইবো এগুলি? কেন লাগাইবো? গাবতলীর ঐতিহ্যবাহী সোহরাব পরিবারের শরিকদের মধ্যে সম্পত্তি নিয়ে বাকবিতণ্ডা চলছে। যেগুলি বলা যায় না, অনেক কথাই গালাগালি করছে, মানে জানমানের হুমকিও আছে। এই জন্য আমরা জিডি করছি। গত কয়েকদিন ধরেই বিষয়টি দেশ জুড়ে আলোড়ন তোলে। তবে সব অভিযোগকে গরিবের বন্ধু হিসেবে পরিচিত ডিপজল মিথ্যা অপবাদ দাবি করে গেল 8 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দেন, করেন আত্মপক্ষ সমর্থন। এই স্ট্যাটাস মজলুমের প্রতি যেন উপহাস। মনে করেন 40 বছর ধরে পৈতৃক ন্যায্য অধিকার থেকে বঞ্চিতের দাবি তোলা বোনেরা। একান্ত সাক্ষাৎকারে নাগরিকের ক্যামেরার মুখোমুখি হন তারা। কেন এত বছর ধরে আমাদের এরকম ঘুরাচ্ছে, দিচ্ছি এরকম করছে, এখন আমরা কাঙালের মতো হয়ে গেছি কেন? ডিপজল তো আমাকে দেখবো করতে, আমাকে তো ফোন দিয়ে খবর লয়নি, আমাকে আবার টাকা দেবো কি করে? আর দেশবাসীও জানে অন্য সম্মানী লোক, কিন্তু উনি মিথ্যা কথা ওনার মুখে সাজে না। মুখ ঢাকলে হয়তো কে বুঝবে না, আমার চেহারাটা চিনবো না, এই জন্য আমি মুখটা খুলছি। এটা নিয়ে উনি আমাকে কথাটা শুনাইছে। এখন তো আমি বাধ্য হয়েছি, কারণ আমারও তো দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমারও তো প্রয়োজন আছে। কিন্তু ভাই তো নিজের থেকে আমার হকটা আমাকে বুঝিয়ে দিল না। ডিপজলের সেই পোস্টকে নিছক মিথ্যাচার বলে দাবি করেন সদ্য সার্জারি করা তার অসুস্থ ভাগিনাও। মাঝখানে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, ক্যান্সার হয়েছিল। মামা যে বলছে, আমার ডিপজল মামা, সে কোনো আর্থিক সহযোগিতা করেনি। আমি আমার নিজস্ব বাবার যে ফ্ল্যাট, এই ফ্ল্যাট বিক্রি করেছি, সবাই জানে এটা। 18 লাখ টাকা ক্যাশ করে আমি নিজের ভিসা নিজে করে ভারতে গেছি। এছাড়া পারিবারিক একটি গোরস্থান এবং মাদ্রাসা বছরের উপর বছর ধরে অবহেলিত। আগে এক সময় আপনার 750 ছেলে ছিল, হুজুররাও প্রায় 7-8 জন ছিল, ভালোভাবে চলতো। কবরস্থানও ওইটা বেষ্টন করে ঠিকঠাক করা উচিত ছিল। এখন তারা পর্বত পরিবার যদি লক্ষ্য না করে, এরা তো অন্য কেউ লক্ষ্য করবে না। তবে গণ অভ্যুত্থানে বেশ কয়েকটি ছাত্র হত্যা মামলায় আসামি তালিকায় থাকা ডিপজল এবং তার ভাই ভাতিজাদের বিরুদ্ধে খাল ভরাট করে কল্যাণপুরের সরকারি জমি ভোগ দখলের অভিযোগটি রীতিমতো হতবাক করেছে নাগরিকের অনুসন্ধানী দলটিকেও। ভালো যে ম্যানেজার আছে, ম্যানেজার কাকে দেটা বলতে পারবো না, ম্যানেজার এসে নিয়ে যায়, পর্বত থেকে আসে আর কি। আনিস। সোহরাব পরিবারের সম্পদ ঐতিহ্যবাহী পর্বত সিনেমা হল ভেঙে সেখানে অনুমতি ছাড়াই কাঁচা বাজার স্থাপনের বিষয়টিকেও সামনে আনা হয়েছে। বড় ভাইয়ের ছেলে ফয়সালের বিরুদ্ধে সাইনবোর্ড ভাঙার অভিযোগ আছে। তার ভাইস্তা, আমার ভাইস্তা ফয়সাল, ও কেন পর্বত হল ভাঙবে? ওর তো কোনো রাইট নাই, সেটা আমার বাবার প্রতিষ্ঠান। সে ভাঙ্গা সেখানে সে কাঁচা বাজার করে 5 কোটি টাকা উঠাইছে। যে বলছে 3 গুণ 4 গুণ সম্পদ দিবে, আমাদের 3-4 গুণ লাগবে না, সম্পূর্ণ প্রপার্টি আমার বাবার সোহরাব হোসেনের। ওইখান থেকে আমরা ইজমালি হিসাবে বোনরা চেকটুক পাও না, তাদের 3 ভাইয়েরটা রাইখা আমাদের 4 বোনেরটা তারা ছেড়ে দিবে। 3 ভাই, শুধু সে না। এ বিষয়ে জানতে আমরা মুখোমুখি হই ফয়সালের। আমি এই বিষয় নিয়ে কোনো কথাই বলবো না। ওনারা কি বলতেছে ওনারা ভালো জানে। ওনারা আমার ফুপু, এগুলি কোনো কিছু বলার আমার কোনো নেই। পতিত সরকারের শাসনের শেষের দিকে ডিপজল আওয়ামী রাজনীতিতে ঝুঁকেছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 24-এর গণ অভ্যুত্থান মামলা সহ সিএমএম কোর্টে মামলা রয়েছে। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।